আসসালামু আলাইকুম। আর আজ আমি করে দেখাবো আমের চাটনি। আর এই চাটনি বানাতে লাগছে শুকনা মরিচ, গোলমরিচ আর ধনিয়া, পাঁচফোড়ন, জিরা, বিট লবণ, টেস্টি সল্ট, সরিষার তেল এবং আম। 2 কেজি পরিমাণে আম কুচিয়ে নিয়েছি। আর সেই সঙ্গে প্রয়োজনীয় উপকরণগুলো সব নিয়ে নিয়েছি। আর প্রথমে চুলায় আমি দিয়ে দিব একটা ফ্রাই প্যান। আর এই ফ্রাই প্যানের ভিতরে এখন দিয়ে দিব 7-8টা মতো শুকনা মরিচ, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। আর এই যে ধনিয়া দিয়ে দিব এখন, আর গোলমরিচ, তারপরে দিব পাঁচফোড়ন এবং জিরা। সব কিছু ভালো করে ফ্রাই প্যানে টেলে নিব মশলাটা। আর এই মশলাটা টেলে না নিলে আপনার কাঁচা মশলার কিন্তু গন্ধ হতে পারে। যে কোনো আচারে কিন্তু আপনি মশলা টেলে গুঁড়া করে নেবেন। আর এই যে আমি কিন্তু মশলাটা ভালো করে টেলে নিব আর অনবরত নাড়তে থাকবো, যেহেতু মশলাটা না পুড়ে যায়। আর পুড়ে গেলে কিন্তু আচারের টেস্টটা তিতা হয়ে যাবে মশলার কারণে। আর এই যে এখন আমি কিন্তু এটা বিট মেশিনে বিট করে নিব মশলাটা। আর এই যে এই পর্যায়ে আমি দিয়ে দিব ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল। আর সরিষার তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি। আর এটা দিয়ে রসুনটা যখন ভাজা ভাজা হবে, আমের কুচিগুলা তেলের ভিতরে দিয়ে দিব। আর এই যে তেলের ভিতরে দিয়ে আমটা কিন্তু প্রথমে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিব। আর আমটা যখন একটু নরম হয়ে আসবে নাড়তে নাড়তে, তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আর এই যে আমটা কিন্তু ভালোভাবে আমি নেড়ে উল্টে পাল্টে নিব। আর আমটা এখনও কিন্তু শক্তই রয়ে গেছে, আর কিছুক্ষণ জাল করলে আমটা নরম হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ লবণ। যেহেতু টক সেহেতু লবণটা দিতে হবে। আর আমি কিন্তু প্রথমে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি, পরে টেস্ট করে আমি চিনিটা আবার অ্যাড করব। আর এখন আমি আমটা ভালো করে নেড়ে নিব। দেখেন আমটা কিন্তু গলে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি এখন আবার 1 কাপ চিনি দিয়ে দিব। আর এই যে চিনিটা দিয়ে আমি ভালো করে আবার নেড়েচে নিব। আর অনবরত কিন্তু নাড়তে হবে, নইলে ফ্রাই প্যানের নিচে লেগে যাবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন চামচ বিট লবণ, আর পরিমাণ মতো দিয়ে দিব টেস্টি সল্ট। আর এটা দিয়ে আমি এখন নাড়তে থাকব। আর এটা নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, যেহেতু মিষ্টি দেওয়া। আর এটা ফ্রাই প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তো অনবরত নাড়তে থাকবো। আর এই পর্যায়ে দিয়ে দিব 2 টিস্পুন চামচ মরিচের গুঁড়া। যেহেতু টক ঝাল আচার, সেহেতু মরিচের গুঁড়া দিতে হবে। আর আমি কিন্তু টালা মশলার ভিতরে মরিচের গুঁড়া দিয়েছি, তাই তো আমি এখন মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম দিব। আর এই যে মশলাগুলো টেলে ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেটারই আমি অর্ধেকটা দিয়ে দিব। অর্ধেকটা পরিমাণ মানে 3 টেবিল চামচ পরিমাণ মশলাটা দিয়ে নাড়তে থাকব। আর এই যে এই পর্যায়ে কিন্তু তেলটা আমি আরেকটু পরিমাণে 2 টেবিল চামচ পরিমাণে তেলটা দিয়ে দিলাম। আর তেলটা দিয়ে এখন আমি অনবরত নাড়তে থাকব। আর এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু আমার চিনি যে পানি বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর আমের রসটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন কিন্তু আচারের কালারটা অন্যরকম হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি ভাজা মশলা আর 1 টিস্পুন চামচ মশলা দিয়ে নাড়তে থাকবো। আর এই যে দেখেন এ পর্যায়ে কিন্তু আমার আচারের কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে করে কিন্তু আমি আরও 10 মিনিট করে নাড়তে থাকব। আর এখন আমি দিয়ে দেব একটু পরিমাণ মতো সাইট্রিক অ্যাসিড, আর যেটাতে আচারটা আপনার ভালো রাখা সারা বছর ভালো থাকবে। আর এ পর্যায়ে কিন্তু আমি একটু নেড়ে দিয়ে আরেকটু আবার নেড়ে নিব। আর এখন আমি দিয়ে দেব কিন্তু ভিনেগার পরিমাণ মতো।
আর এই যে এ পর্যায়ে কিন্তু চিনিটা আমি টেস্ট করে দেখেছি, চিনির পরিমাণটা আরেকটু কম হয়ে গিয়েছিল। এখন আমি আবার 2 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে আচারটা ভালো মতো নাড়ব। আর এভাবে করে আমি আরও 10 মিনিট নেড়ে নামিয়ে নিব। আর শেষ যখন আচারটা হয়ে আসবে তখন কিন্তু আপনি আরও 1 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। আর এই তেলটা দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ নাড়ব, আরও 5 মিনিট এই আচারটা নাড়ব। আর এই আচারটা আপনি কাচ্চি বিরিয়ানি বা বিরিয়ানি, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন। খিচুড়ির সঙ্গে এটা অনেক অসাধারণ লাগে। আর এই যে আমার আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আচারটা কত সুন্দর কালার হয়েছে দেখেন, দেখতে যেমন লবণীয় হয়েছে খেতেও ঠিক তেমনই টেস্ট হয়েছে। এভাবে কিন্তু আপনারা বাসায় আচারটা ট্রাই করতে পারবেন। আর এই যে আচারটা দেখতে আমার অনেক সুন্দর হয়েছে, আর আমি একটু টেস্ট করে নিয়েছি, আচারটা কিন্তু অনেক টেস্ট হয়েছে। আর এভাবে কিন্তু আপনারা বাসায় আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আচারটায় কোনো রকম সমস্যা হবে না, নষ্ট হবে না, কারণ এটা সরিষার তেল দিয়ে তৈরি করেছি। আমি কিন্তু 2 কেজি আমে আমার প্রায় আধা কেজির উপরে তেল লেগেছে। আর আমার আচারটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে রেখে দিব সেটাতে আমি এখন এই যে ঢেলে নিব। আর আমি কিন্তু কাঁচের পাত্র নিয়েছি, কাঁচের পাত্রে আচার রাখলে অনেক দিন যায়। আর আমার আচারটা দেখেন কত লোভনীয়। এভাবে আচার আপনারা বানিয়ে ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। আর এভাবে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন বা কাউকে গিফট করতে পারবেন। আর এই আচারটা কেমন হলো ভিডিওটা দেখে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে ঘুরে আসতে পারবেন। আর আমার ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।